কাতারের সাথে কানাডার খেলার সময় উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আর এই উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছিল হাস্যরস। অনেকেই এই উপস্থিতিকে কার্নি কার্স বা কার্নির অভিশাপ হিসেবে দেখছেন। প্রথম ম্যাচে ড্র করায় এমন তকমা পেয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে দ্বিতীয় ম্যাচে কাতারকে 6-0 গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো জয় পেল কানাডা। এই জয় কানাডার ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় জয় হিসেবে লেখা হয়ে গেছে। শুধু তাই নয়, এটি কনকাকাফ অঞ্চলের কোন দলের বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয়। ফলে গ্রুপ বিতে শীর্ষে উঠে গেছে কানাডা। ম্যাচটি দেখতে বিসি প্লেসে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফানিত্তোর সঙ্গে একটি বক্সে বসে তিনি ম্যাচ দেখেন। কার্নি এই বিশ্বকাপে কোনো আয়োজক দেশের প্রথম নেতা হিসেবে মাঠে খেলা দেখলেন। জয়ের পর তিনি লকার রুমে গিয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং সেখানে একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, তোমরা আমাকে গর্বিত করে দিলে, এর চেয়ে বেশি গর্ব আমার কোনোভাবেই হতে পারত না। Couldn't be prouder. Thank you for letting me in and just share a bit of that moment. And guys, go all the way. ম্যাচ শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রধানমন্ত্রীর মাঠের উপস্থিতি নিয়ে কার্নি কার্স বা কার্নির অভিশাপ নিয়ে রসিকতা করেছিলেন। কিন্তু 6-0 গোলের জয়ের পর সুর পাল্টে যায়। অনেকেই বলতে শুরু করেন কার্নি আসলে সৌভাগ্য নিয়ে এসেছেন। গোলাম রাব্বানী, টাইমস টুডে।